টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 19 মে রবিবার আমি শিলচর গান্ধীবাগে এসেছি। শিলচর গান্ধীবাগে 11 জন শহীদকে সম্মান জানানো হচ্ছে, শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে স্মৃতিসৌধ গৃহেতে। আমরা টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। কি পর্যন্ত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন হাজার হাজার মানুষ আজকে শিলচর গান্ধীবাগ স্মৃতিসৌধ গৃহে এসেছেন। 11 জন বীর বীরাঙ্গনা শহীদকে সম্মান জানানোর জন্য হাজার হাজার মানুষের ভিড় দেখা যাচ্ছে। দেখুন এই ঘরেতেই শহীদদের চিতাভস্ম রাখা হয়েছে, তাই সবাই শহীদদের সম্মান জানাচ্ছেন স্মৃতিসৌধ গৃহেতে প্রবেশ করে। শিলচর লোকসভা প্রার্থী পরিমল শুক্লবৈদ্য দাদাকে দেখতে পাচ্ছি। উনিও 11 জন বীর বীরাঙ্গনা ভাই বোনদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য স্মৃতিসৌধ গৃহে এসেছেন। উনার মুখও দুঃখে ম্লানে ভর্তি। দেখুন, কারণ এই 11 জন ভাই বোনদের বলিদানের জন্য আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। দাদা অল্প কিছুক্ষণের মধ্যেই শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেবেন। দাদা, আপনার কেমন লাগছে আজকে এই দুঃখ বেদনা ভরা দিনে? নিশ্চিতভাবে আমরা 11 জনকে হারিয়েছি আমাদের সমাজ জীবন থেকে, কিন্তু হারিয়েছি তার সঙ্গে আমরা বলি যে তারা ভাষার শহীদ হয়েছেন আর সমগ্র বিশ্বে এই বার্তা পৌঁছে দিয়েছেন যে মাতৃভাষার উন্নয়নের জন্য, মাতৃভাষার সংরক্ষণের জন্য, মাতৃভাষাকে রক্ষা করার জন্যে এই শিলচরের মানুষ, শিলচর শহরের মানুষ তারা প্রাণও দিতে পারে। এটাও আমাদের কোনো না কোনো জায়গায় এক গর্বের পরিচয় বহন করে আসছে। আর আজকের দিনে আমরা যারা বরাক উপত্যকার মানুষ বা আসামের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভাষাপ্রেমী মানুষ, মাতৃভাষাপ্রেমী মানুষ বিভিন্ন রাষ্ট্র এবং রাজ্য থেকে শিলচরে আসেন। সকালবেলা সারিবদ্ধভাবে দেখেছি বাংলার থেকে অনেকে এসেছিলেন যারা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য শ্মশানে, ওইখানে 11 জনের শ্মশানে গিয়েছেন। এখানে আপনারা জানেন চিতাভস্ম রাখা হয়েছে। আমরা সবাই এসেছি, আমার দলের সভাপতি সহ আমরা সবাই এলাম তাদের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য। প্রায় 64 বছর অতিক্রান্ত হয়েছে, সবাই তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। আমিও সবার সঙ্গে হয়ে আমিও শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং এই অঞ্চলের লোকরা তাদের আত্মত্যাগ, তাদের বলিদানের কথা সবসময় স্মরণ করে। 19শে মে একটি চেতনা, যারা বাংলা ভাষাকে ভালোবাসে, যারা মাতৃভাষা বাংলা, তারা আজকে 19শে মের দিকে তাকিয়ে থাকে এবং আমি আশা করি যে পরবর্তী প্রজন্ম যারা আছে, আজকে আমি দেখতে পাচ্ছি বিশেষ সংখ্যায় স্কুলের ছাত্রছাত্রীরা এসেছে এবং বাংলা ভাষার যে ঐতিহ্য আছে সেটা আগামী দিনেও থাকবে বলে আমি আশা করি। আমি প্রথমে 1961 ইংরাজির 19শে মে যে 11 জন মাতৃভাষার জন্য আত্মবলিদান দিয়েছিলেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের শ্রদ্ধার জানিয়ে আজকে আমরা এসে গান্ধীবাগে 2:35 ওনাদেরকে পুষ্পাঞ্জলি অর্পণ করি এবং সাথে আজকে যে ওনাদের আত্মবলিদানের ফলে যে আমরা বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছিলাম, সেটা সঠিক রূপায়ণের জন্য প্রত্যেক বাঙালিদের উচিত যে শুধু 19শে মে পালন করা না, 19শে মের মতো যেন 365 দিন আমরা যেন শহীদের প্রতি সম্মান জানিয়ে আমরা যেন আমাদের মাতৃভাষাকে, সেই যে মাতৃভাষার মর্যাদা, সেই গরিমাটুকু আমরা যেন অক্ষুণ্ণ রাখতে পারি, সেটাই আমি সবার কাছে কামনা করি। আমরা বর্তমানে শিলচর গান্ধীবাগের গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি।
আমাদের সঙ্গে অনেক দাদাদের দেখতে পাচ্ছি, আজকে ওনারাও অনেক দুঃখ বেদনার সহিত ওনারা 11 জন শহীদকে ওনারা শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। শহীদ আমরা তোমাদের ভুলিনি, ভুলবো না। তোমাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা আজ একত্রিত এক জায়গায় 19 মে উপস্থিত হয়েছি তোমাদের বেদিতে সম্মান জানানোর জন্য। এটা তো আমার আসলে প্রথম এক্সপিরিয়েন্স। তো শহীদ দিবসের ব্যাপারে তো আমরা ছোটোবেলার থেকে শুনে আসছি এবং সবাই আমাদেরকে এটাকে সেলিব্রেট করতে মোটিভেট করছে ছোটোবেলা থেকে, বাট এটার গুরুত্বটা আমরা এখন বড় হওয়ার পরে বুঝতে পারছি। আজকের দিনটিতেই আমাদের 11 জন বীর বীরাঙ্গনা ভাই বোনেরা শিলচর রেল স্টেশনে 2:35 পুলিশের গুলিতে প্রাণ হারান। 19 মে 1961 ইংরাজিতে ঘটনাটি ঘটেছিল। হাজার হাজার মানুষকে দেখা যাচ্ছে, ওনারা অনেক বুকে দুঃখ বেদনা নিয়ে আজকের 19 মে গান্ধী ভবনে এসেছেন, কারণ আজকের দিনটিকে আমরা কেউ ভুলতে পারি না। আমাদের 11 জন বীর বীরাঙ্গনা ভাই বোনেরা জীবনের বলিদান দিয়েছেন বাংলা ভাষা রক্ষার জন্য। আমরা টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমাদের একজন কংগ্রেস নেতাকেও দেখা যাচ্ছে, উনিও 11 জন বীর বীরাঙ্গনা ভাই বোনদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। দেখুন, প্রত্যেক বছরই 19 মে দিনটা আমরা স্মরণ করি। আমরা সবাই এদিন মৌনতা অবলম্বন করে মনের ব্যথা নিয়ে যে আমরা 11 জন তরতাজা মানুষকে হারিয়েছি, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই স্মৃতি শহীদ বেদিতে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করলাম এবং আজকে এই পুষ্পার্ঘ্য অর্পণ করার অনুষ্ঠানে আমাদের প্রায় শত কর্মচারীরা আজকে উপস্থিত ছিলেন শিলচর জেলা কর্মচারী পরিষদের উদ্যোগে। বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি এখানে দিদিকে দেখা যাচ্ছে, উনি শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য গান গাইছেন।
টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 19 মে রবিবার আমি শিলচর গান্ধীবাগে এসেছিলাম। আজকে শিলচর গান্ধীবাগে ভাষা শহীদ দিবস উপলক্ষে হাজার হাজার মানুষ স্মৃতিসৌধ গৃহে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এসেছেন। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।